বনের শেষ মাথায় এক বিশাল আমগাছের নিচে গর্ত করে থাকত এক অতি চালাক শেয়াল। বনের পশুপাখিরা তাকে ডাকত ধূর্ত শেয়াল বলে। বেশ কয়েকদিন ধরে বনে তেমন কোনো শিকার মেলছিল না। পেটে খিদের জ্বালায় শেয়ালের তখন প্রাণ যায় যায় অবস্থা। ঠিক তখনই তার মনে পড়ল গ্রামের শেষ প্রান্তে কৃষক রহিমের খামারের কথা। সেখানে এক ঝাঁক হৃষ্টপুষ্ট মুরগি আছে। রাত যখন নিঝুম হল, আকাশে এক ফালি চাঁদ দেখা দিল। শেয়ালটি ভাবল এটাই সেরা সময়। সে ঝোপঝাড়ের আড়াল দিয়ে গুড়ি মেরে গ্রামের দিকে এগোতে লাগল। গ্রামের প্রতিটি শব্দ সে খুব মন দিয়ে শুনছিল। দূরে কোথাও ঝিঝি পোকা ডাকছে, আর মাঝে মাঝে বাতাসের শোঁ শোঁ শব্দ। রহিমের বাড়ির কাছাকাছি পৌঁছে শেয়াল দেখল বড় একটি কুকুর বাঘা বারান্দায় শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। শেয়াল জানত সামান্য শব্দ হলেই বাঘা জেগে উঠবে, তাই সে পা টিপে টিপে ঘাসের ওপর দিয়ে এমনভাবে হাঁটল যেন বাতাসের চেয়েও হালকা। সে বাড়ির পেছন দিকের ভাঙা বেড়া দিয়ে সন্তর্পণে ভেতরে ঢুকল। মুরগির খাঁচার কাছে গিয়ে শেয়াল দেখল লোহার জালের এক কোণা কিছুটা আলগা হয়ে আছে। সে তার দাঁত আর থাবা ব্যবহার করে খুব সাবধানে জালটা একটু ফাঁক করল। ভেতরে ঢুকেই দেখল ১ ডজন মুরগি একে অপরের গায়ে গা লাগিয়ে ঘুমাচ্ছে। শিয়ালটি তার লোলুপ দৃষ্টি ফেলল সবচেয়ে বড় লাল মোরগটির ওপর। সে খুব ধীর গতিতে মোরগটির কাছে গেল। মোরগটি ঘুমের ঘোরে একবার ডানা ঝাপটাতেই শেয়ালটি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যখন সব আবার শান্ত হল, তখন এক নিমেষে মোরগটির টুটি কামড়ে ধরল সে। মোরগটি চিৎকার করার সুযোগটুকুও পেল না, কিন্তু দুর্ভাগ্যবশত বের হওয়ার সময় শেয়ালের লেজ লেগে একটি টিনের বালতি উল্টে গেল। ঝনঝন! মুহূর্তের মধ্যে কুকুর বাঘা ডেকে উঠল। রহিম মিয়াও ঘর থেকে টর্চ নিয়ে বেরিয়ে এলেন। কে রে? কে ওখানে? শেয়ালটি দমে যাওয়ার পাত্র নয়। সে মুখে শিকার নিয়ে মরণপণ দৌড় দিল। বাঘা তার পিছু নিল। শেয়ালটি সোজা দৌড় না দিয়ে একে বেঁকে ঝোপের আড়াল দিয়ে দৌড়াতে লাগল। একসময় সে একটি সরু গর্তের ভেতর দিয়ে বনের গভীর অন্ধকারে হারিয়ে গেল। বাঘা বনের সীমানায় এসে কিছুক্ষণ ঘেউ ঘেউ করে ফিরে গেল। বনের নিরাপদ আশ্রয়ে ফিরে শিয়ালটি যখন তার শিকার নিয়ে বসল, তখন তার মুখে ছিল বিজয়ের হাসি। সে মনে মনে ভাবল, শুধু সাহস থাকলেই হয় না, বিপদের মুখে মাথা ঠান্ডা রাখাই হল আসল বুদ্ধিমত্তা। এক বিশাল বনে একটি হাতি বাস করত। হাতিটি ছিল যেমন শক্তিশালী তেমনি অহংকারী। সে বনের ছোট ছোট প্রাণীদের তুচ্ছতাচ্ছিল্য করত এবং যখন তখন তাদের ভয় দেখাত। বনের প্রাণীরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠল, কিন্তু কারোরই সাহস ছিল না সেই বিশাল দেহী হাতির সামনে দাঁড়ানোর। অবশেষে বনের শিয়ালরা একটি সভা করল। সবাই মিলে ঠিক করল যে এই হাতিকে একটি শিক্ষা দিতেই হবে। একটি বয়স্ক ও অত্যন্ত চতুর শিয়াল দায়িত্ব নিল হাতিটিকে জব্দ করার। পরদিন শিয়ালটি খুব বিনয়ের সাথে হাতির সামনে গিয়ে দাঁড়াল এবং একটি লম্বা কুর্নিশ জানাল। শিয়াল বলল, মহারাজ, আপনাকে প্রণাম। বনের সব প্রাণীরা মিলে ঠিক করেছে যে আমাদের একজন রাজা দরকার। আপনার মতো শক্তিশালী আর কে আছে? আমরা সবাই চাই আপনিই আমাদের রাজা হন। রাজা হওয়ার কথা শুনে হাতিটি খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ভাবল, রাজা হওয়া তো দারুণ ব্যাপার। সে শিয়ালকে বলল, ঠিক আছে, চলো তাহলে, কোথায় যেতে হবে? শিয়াল রাজকীয় ভঙ্গিতে আগে আগে হাঁটতে লাগল, আর হাতি তার পিছু পিছু। শিয়াল তাকে নিয়ে গেল একটি গভীর জলাভূমির দিকে। ওপর থেকে সেই জলাভূমিটি শুকনো মনে হলেও আসলে তা ছিল গভীর পচা কাদা বা চোরাবালিতে ভরা। শিয়াল হালকা হওয়ায় সাবধানে কাদার ওপর দিয়ে পার হয়ে গেল, কিন্তু হাতি যেই না সেখানে পা দিল, তার বিশাল ওজনের কারণে সে হুড়মুড় করে কাদার ভেতর দেবে যেতে লাগল। হাতি চিৎকার করে বলল, বন্ধু শিয়াল, আমাকে বাঁচাও, আমি যে ডুবে যাচ্ছি। শিয়াল একটু দূরে দাঁড়িয়ে হেসে বলল, মহারাজ, আপনি তো রাজা হতে যাচ্ছিলেন, এখন নিজের শক্তিতেই উঠে আসুন না।
আসলে যার মনে দয়া নেই আর যে নিজের শক্তি নিয়ে অহংকার করে তার পরিণতি এমনই হয়। ধীরে ধীরে বিশাল দেহী হাতিটি সেই কাদায় তলিয়ে গেল। বনের প্রাণীরা শিয়ালের বুদ্ধির প্রশংসা করল এবং তারা শান্তিতে বসবাস করতে শুরু করল। তাহলে বন্ধু, আমরা কি শিখলাম? অহংকার পতনের মূল। কেবল শারীরিক শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না, মাঝে মাঝে বুদ্ধির কাছে শক্তিকেও হার মানতে হয়।